হাই এভরিওয়ান, ইন্দ্রাণীস ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজ হলো বিয়ের পরের দিন, বাসি বিয়ের দিন। আমরা গাড়ি করে যাচ্ছি বিয়ের ওখানে। বাড়ি ফিরে এসেছিলাম রাতে সবাই, তো আরও যারা আছে তারা আগে পৌঁছে গেছে, আমরা একটু লেট। তো চলো, এই দেখো আমরা 4 জনেই যাচ্ছি। তো গিয়ে এবার বাসি বিয়েটা হবে, তো তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে বিয়েতে বসে গেছে, এটা প্রিয়াঙ্কার বাসি বিয়ের সাজ। আজকে বাসি বিয়েটাই মেন আর কি, বাসি বিয়েতেই সিঁদুর দান হয়। দেখতে পাবে আমি একটু একটু করে পুরোটা শেয়ার করেছি। এই যে যজ্ঞ হবে, যজ্ঞের প্রস্তুতি চলছে। প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ প্রজাপতি দেবতা অগ্নি স্থাপনে ইনি হলেন আমাদের ঠাকুরমশাই সাধন কাকু। আমার বিয়েও ইনি দিয়েছিলেন, দাদামুনির বিয়েও ইনি দিয়েছেন, আর এখন দাদা ভাইয়ের বিয়েও ইনি দিলেন। আশা করা যায় বাড়িতে আর যতগুলো পরপর বিয়ে আছে উনিই দেবেন। সবাই অধীর অপেক্ষায় বসে আছে কখন বিয়েটা শেষ হবে। দেখতেই পাচ্ছ সবাইকে। তারই মাঝে একটু টুক করে নিজেদের একটা সেলফি তুলে নেওয়া। সবার চোখে ঘুম, দেখেই বুঝতে পারছো। অনেক রাতে যেহেতু বাড়ি ফেরা হয়েছে, ঘুমটা সেরমভাবে হয়নি। তাও তো আমরা অনেক লেটে এসেছি। যাই হোক, এটাই ভালো লাগা। এবার যজ্ঞে খই ঢালা হবে, সেই জন্য দুজনে উঠে দাঁড়িয়েছে। আর এতটাই ধোয়া যে চোখ জ্বালা করছিল প্রিয়াঙ্কার। তো এই দেখো হাতে খই দেওয়া হয়েছে। এটা এখন যজ্ঞের আগুনের উপর ঢালা হবে, তারপরে যজ্ঞ সম্পন্ন হবে। সিঁদুর পরানোর আগেও, সিঁদুর দানের আগেও কিছু নিয়ম থাকে। সেই নিয়মগুলো মানে যার যার ফ্যামিলির যেরকম নিয়ম, সেই নিয়মগুলো এখন করা হচ্ছে। নিয়মগুলোর পরেই হবে সিঁদুর দান, সেই অসাধারণ মুহূর্ত। যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। কি অসাধারণ লাগছে না যজ্ঞের জায়গাটা দেখতে। এই যে এবার আবার বসেছে ওরা, এরপরেই সিঁদুর দান হবে। কত নিয়ম থাকে আর কি। পানকলা দিয়ে দিল। এবার দুধ দিয়ে আগুনটা নেভানো হবে আর কি। দুধ ঢালা হচ্ছে।
দাদামণি দাঁড়িয়ে বিয়ে দেখছে, ভেবেছে হয়ে গেল তো আমারও কয়েক বছর, আরেকবার যদি হতো, সেরকমই মনে হচ্ছে চিন্তা ভাবনা করছে। ওদিকে কাকিমণি খুব চিন্তায় বসে আছে, এদিক ওদিক দেখছে, চোখ ঘুরিয়ে, জানি না কি ভাবছিল, ভাবছে আমারও যদি আরেকবার হতো। যাই হোক, এমনি মজা করলাম। আর এই যে এই অসাধারণ মুহূর্তের অবসান, মানে এটা একদিকে যেমন ইমোশনাল একটা মুহূর্ত, আর আরেকটা দিকে বলবো আনন্দের মুহূর্ত। ঠিক এক মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে যেন পুরো মুহূর্তটাই চেঞ্জ হয়ে গেল। মেয়েদের প্রথম সিঁদুর পরলে সেই হঠাৎ করে সেই রূপ ম্যাজিকের মতন চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসটাই আর কি। এখানে বন্ধু বান্ধবরা সব অপেক্ষা করছে কখন বিয়ে হবে, বউ বরকে ঘরে নিয়ে যাবে। এবার আরো কিছু নিয়ম আছে, ঘুরে ঘুরে আবার একটু করে সিঁদুর তুলে তুলে বউকে পরাতে হবে, এরকম মনে হয় 3 বার কি 7 বার ঘুরতে হয়। বউয়ের আঁচলে পান সুপুরিটা দিয়ে ওখান থেকে সিঁদুর নিয়ে ওর কপালে পরিয়ে দিতে হচ্ছে, এটাই নিয়ম। এবার ফটোশুটের জন্য একটু পোজ দিতে বলা হয়েছে, সেই জন্যে দাঁড়িয়ে সেই পোস্টায় ফটো তোলা হচ্ছে। তারপরে পুকুর পার করা হলো, মানে এখন তো মাটি কেটে পুকুর করা হয় না, গামলার মধ্যে বা একটা জায়গার মধ্যে জল দিয়ে সেটাই পুকুর, সেটা পার করা হলো, ওটাও নিয়ম। এবার বিয়েটা সুসম্পন্ন হলো, আর বর বউ দুজনকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা এবার একটু রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে। তো বিয়েটা এখানেই শেষ হলো, তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে। দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে ওদেরকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এবার দুজনকে খেতে দেওয়া হয়েছে লাঞ্চ বিয়ের পর, মানে এতক্ষণ ধরে না খেয়েছিল। একই থালাতে, বলে না যে একসাথে খেলে ভালোবাসা বাড়ে, তো ওই আর কি, একই থালাতে দুজনকে দেওয়া হয়েছে। এই মুহূর্তটাও অসাধারণ, এরকম হয়তো জীবনে আর কখনো একসাথে খাওয়া হবে না, মানে এরকমভাবে এক থালায়, কিন্তু আজকের এই দিনটা, বিয়ের পর বউ বর একসাথে খাওয়া, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।